अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। আরে এই গিফটটা তো আমি দেখিনি। দেখি এটা কি আছে। ওরে বাবা রে, সোনার হার! অসাধারণ ম্যাডাম, অসাধারণ। কিন্তু আমারও না সত্যি বুদ্ধি নেই। কি দরকার ছিল লাকি ভিকির সামনে ওভাবে মুখ খোলার? জানি না এবার ম্যাডাম আমার সাথে আর পরে কথা বলবে কিনা। যমুনা, তোকে না এর পরের খেলাটা ভেবে চিন্তে খেলতে হবে। রঞ্জু বৌদির কাছে চাইলে তো 400-500 টাকাই পাই, আর এখানে তো লাখ টাকার নিচে কথাই হয় না। আমার না আজকের জন্য ম্যাডামের কাছে ক্ষমা চেয়ে নিতে হবে। হ্যাঁ, হ্যালো হ্যালো ম্যাডাম, আমি ওই আপনাকে সরি বলতে ফোন করেছি। সরি কিসের জন্য? আসলে ম্যাডাম, আমি বাচ্চাদের সামনে একটু বেশি বলে ফেলেছি, আপনার সিক্রেট ওপেন করে ফেলেছি। আরে কোনো ব্যাপার না যমুনা, আমি আমার 2 ছেলেকে সামলে নিয়েছি। আর তাছাড়া এই সিক্রেটটা আজ নয়তো কাল ওদের বলতেই হতো না। ভালোই হয়েছে। আমার গিফটগুলো কেমন লাগলো? কি বলবো, অসাধারণ। আরে এবার তুমি এইরকমই গিফটের পর গিফট পাবে ননদ রানী। তুমি শুধু তোমার ননদ হওয়ার দায়িত্ব পালন করো। ম্যাডাম, আপনি একবার অর্ডার করেই দেখুন না, তারপর দেখুন আমি আপনার জন্য কি কি করি। এমনি তো ম্যাডাম আপনার কাছে রঞ্জু ম্যাডাম, আমি বলছিলাম ওই অন্য মহিলা কি আর করবে? হ্যাঁ, আর তাছাড়া ওর সংসারটাকে টেনে টুনে চালায়। আরে আমি তো এটাই বুঝতে পারি না যে যেভাবেই হোক ও সংসারটা চালায় কি করে। বাড়িতে তো কোনো পুরুষও নেই, করেটা কি ওই রঞ্জু? কি আর করবে ম্যাডাম, ও কাছেই ছোটখাটো একটা সেলাই সেন্টার খুলেছে, আর ছোটখাটো সেলাই করে নিজের সংসার সামলায়। আর কি করবে? হ্যালো হ্যালো ম্যাডাম, কি হলো? কিছু না ম্যাডাম, কি আর বলবো, আমার মিস্টারের না চাকরিটা আর নেই, তাই আপনি আমাদের ভরসা। আপনি বললে তো আকাশ থেকে তারাও পেরে আনতে পারি আমি। আকাশ থেকে কিচ্ছু পারতে হবে না যমুনা, একজনকে শুধু মাটিতে মেশাতে হবে। তুমি অপেক্ষা করো, আমি খুব তাড়াতাড়ি তোমাকে ফোন করব, ঠিক আছে? লাকি ভিকি, অসভ্যতার একটা লিমিট থাকা উচিত। আর তোমরা কলেজের মেয়েদের বিরক্ত করতে শুরু করেছো। স্যার, আমরা কিচ্ছু করিনি। এই মেয়েদেরকে আপনি চেনেন না স্যার। চেনেন না? তাহলে তোরা বলে দে না কিরকম মেয়ে আমরা। হ্যাঁ, বুলবুল চুপ কর। লাকি ভিকি, সব বুঝতে পারছি আমি কার ভুল আর কতটা ভুল। আমি তোমাদের ওয়ার্নিং দিচ্ছি, এখনো সময় আছে, শুধরে যাও, না হলে এই বিষয়টা কিন্তু অনেক দূর যাবে। কথা তো এগোবেই স্যার। ওদের বিরুদ্ধে পুলিশে কমপ্লেন করব, আমি ছাড়বো না, বলে দিলাম আমি। পুলিশ কমপ্লেন? আরে তোমরাই তো আমায় বিরক্ত করছিলে, আর এখন পুলিশ? দিদি, তুই যদি আমায় না আটকাতিস না, তাহলে পুলিশ তো দূর, মায়ের কাছে যেত ওরা। মা মা আমাকে মেরেছি। চুপ করো। সরি স্যার। লাকি ভিকি, তোমরা পুলিশে কি কমপ্লেন করবে? একটা মেয়েকে বিরক্ত করছিল আর তার বোন এসে তোমাদের মেরেছে। যাও এখান থেকে, যাও। এখন তো চলে যাচ্ছি স্যার, কিন্তু আমাদের গায়ে হাত তোলার দাম দিতে হবে ওদের, বলে দিলাম আমি। একজনকেও ছাড়বো না বলছি। চল ভাই, দেখা হবে পরে। যা যা। বুলবুল, তোমরাও তোমাদের ক্লাসে যাও, এই ছেলেগুলো থেকে সাবধানে থাকবে। হ্যাঁ স্যার। মিতা, তুইও যা, ব্যাগটা দিয়ে দে। ঠিক আছে। আরে তোর তো ভালোই লেগেছে। না না, চল আগে ফার্স্ট এড করে দিই। ওই বিশেষ আছে না দিদি, এই সবকিছু ওর জন্যই হয়েছে নিশ্চয়ই। লাকি, ভিকি, বিশেষ এরা সবাই বন্ধু, ওই নিশ্চয়ই সবাইকে বলেছে। চুপ করে বস একটু, একজনকে এভাবে দোষ দিস না। আর বিশেষ এইসব কেন করবে? কেন করবে? কারণ ওর ইগো হার্ট হয়েছে, কারণ ওর মনে হয় যে তুই ওকে রিজেক্ট করেছিস। একবার দেখতে পাই ওকে, তারপরে ওকে আর ওর ইগোকে এমন হার্ট করব। যেভাবে তুমি আমাকে
হার্ট করো। ভালো হয়েছে, এখানেই দেখতে পেলাম, এক্ষুনি ডেমো দিচ্ছি। বুলবুল ছাড় না, কিচ্ছু বলার দরকার নেই। দেখুন, আপনি যেটা ভাবছেন তেমন কিচ্ছু নয়। তোমার কি মনে হয় আমরা বোকা নাকি? দেখুন, এইসব ব্যাপারে আমি আর কথা বলতে চাই না, আর কে কাকে কি বললো সেটা জানারও আমার কোনো ইন্টারেস্ট নেই। তুই চল বুলবুল। বাবা, তুমি না আমার নজরে চলে এসেছো। কে জানে কি মনে ভুল ধারণা রেখে দিয়েছে। ঠিক আছে, কোনো ব্যাপার না, আমারও কোনো ইচ্ছা নেই নিজেকে ঠিক প্রমাণ করার। আচ্ছা মুনিয়া, সব খাবার অলিভ অয়েলে বানিয়েছো তো? হ্যাঁ ম্যাডাম। ভেরি গুড। কি ব্যাপার? আরে গুড্ডু, কি ব্যাপার তুমি এত তাড়াতাড়ি? আসলে আমার মিটিংটা তাড়াতাড়ি শেষ হয়ে গেল, তাই ভাবলাম তোমার সেবায় হাজির হয়ে যাই। খুব ভালো, ভালো করেছো। কতদিন বাদে আমরা দুজনে একসাথে লাঞ্চ করব। এসো বসো। এক মিনিট, আমি ক্ষীর বানিয়েছি, আমি নিয়ে আসছি। সাহেব, এটা কি করব? ভুবন কাকা, মাঝে মাঝে এসো, কিন্তু পরের বারে এইসব চিঠিগুলো আর এনো না। দাও, তুমি যাও। দাদা, দুদিন ধরে ব্যাগটা গাড়িতে পড়েছিল, কিছু তো একটা করতে হবে। যদি আপনি বলেন তো এই টাকাগুলো নাঞ্জু বৌদিকে ফেরত দিয়ে আসি। রঞ্জুর টাকা? এসব কি হচ্ছে? রঞ্জুর টাকা এখানে? এসব কি হচ্ছে গুড্ডু? না বৌদি, এই টাকাগুলো রঞ্জু বৌদিকে দেওয়ার কথা বলছি না। আসলে উনি এই টাকাগুলো দাদাকে ফেরত দিয়ে দিয়েছেন। কি? আপনি ব্যাগটা রেখে চলে যান। আচ্ছা। গুড্ডু, রঞ্জুর কাছ থেকে টাকা এসেছে, তার মানে তুমি রঞ্জুকেও টাকা পাঠাতে? এসব কি করছো তুমি? আর কেন করছো? এই খামগুলোই তো কত বছর আগে থেকে এখনের অবধি ডেট আছে, তার মানে আমি ভেবেছিলাম 14 বছর ধরে তুমি আমার সঙ্গে আছো গুড্ডু, কিন্তু তুমি তো ডাবল ডিউটি করছিলে। ওই মহিলাকে টাকা পাঠাতে, ওর সাথে দেখা করতে, আর আমি এসব কিছু জানতামই না। এখন তো মনে হচ্ছে যে এই জীবনটা আসলে, সেটা আসলে একটা স্বপ্ন, বাস্তবটা তো অন্য কিছু, তাই না গুড্ডু? সত্যি করে বলো গুড্ডু, এরকম আর কি কি আছে যা আমি জানি না? তুমি সব ব্যাপারে একেবারে সিদ্ধান্তে পৌঁছে যাও কেন? এত বছর ওর সঙ্গে আমি দেখা করিনি, আর আমি টাকা পাঠাতাম কারণ আমার মা ওখানে থাকে। আমি মায়ের একমাত্র ছেলে। সেসব ঠিক আছে গুড্ডু, কিন্তু এসব আমি কেন জানতাম না? তুমি আমাকে কেন বলনি? আমি কি তোমাকে বারণ করতাম মাকে টাকা পাঠাতে? তুমি আমাকে ঠিক কি ভাবো বলো তো গুড্ডু? ললিতা, আমি তোমাকে বলিনি এর মানে এই নয় যে আমি তোমার কাছে লুকিয়েছি। লুকিয়েছো তুমি গুড্ডু। তোমার বাচ্চাদের মা হয়ে যাওয়ার পরেও আমি জানতে পারিনি তুমি আগে থেকেই বিবাহিত। এর চেয়ে বেশি তুমি আর কি লুকোতে আমার কাছে বলো? আমি আমার পরিবার, আমার সংস্কার,
আর শিক্ষার উপর সম্পূর্ণ বিশ্বাস করি। মেয়েদের বড় করার ব্যাপারে ওর খুব অহংকার না? আমি ওদের সম্পর্কে সুতোটাই ছিঁড়ে দেব। যুদ্ধে জিততে হলে প্রতিপক্ষকে দুর্বল প্রমাণ করো, তার জন্য যাই করতে হোক না কেন, কারণ পৃথিবী শুধু বিজয়ীদেরকেই মাথায় করে রাখে। আমাদের প্রতিটা লড়াই সৎভাবে লড়তে হবে, তাতে হয় তুমি জিতবে, না হলে কিছু শিখবে, কিন্তু হারবে না কোনোদিনও।